তো এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে আলোচিত বিষয় হচ্ছে SIR, স্পেশাল ইনসেনটিভ রিভিশন এর ফুল ফর্ম। অর্থাৎ বিহারের পর আমাদের বাংলায় শুরু হতে চলেছে SIR। অর্থাৎ SIR এর সম্পূর্ণ অর্থ হলো স্পেশাল ইনসেনটিভ রিভিশন, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় ও সংশোধন। ইতিমধ্যে SIR এর যে দৌলতে বিহারের ভোটার লিস্ট থেকে প্রায় ৬৬ লক্ষ নাম বাদ গেছে। হ্যাঁ বন্ধুরা, ৬৬ লক্ষ নাম বাদ গেছে। আপনার ভোটার কার্ড থাকবে নাকি বাদ যাবে নাম? তাহলে চলুন দেখি SIR ঠিক কি বলছে। তো অবশ্যই তথ্য ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই আচ্ছা, SIR বিষয়টা কি? আপনাদের মনের কোশ্চেন বা অনেকটা আপনাদের চিন্তিত রয়েছে যে SI হচ্ছেটা কি ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলায় হচ্ছেটা কি। তো প্রতি বছরেই ভোটার তালিকা সংশোধন হয়, কিন্তু এবার হচ্ছে বিশেষভাবে নিবিড় সংশোধন, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নতুন নাম বা নথিভুক্ত করায় পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে যে প্রক্রিয়ার শ্রুতিপূর্ণ এবং নিবিড় নয়। তো নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল থেকে গেছে, তাই SIR করে সব ভোটার নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য কি এই বিষয়ে? তো নির্বাচন কমিশনের লক্ষ্য কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, একজনেও অবৈধ ভোটার যেন তালিকা না থাকে। এইবার পশ্চিমবাংলার শেষবার এরকম বড় সংশোধন হয়েছিল 2002 সালে। আচ্ছা, SIR এখন কেন হচ্ছে? তো দেখো, আগামী বছর নির্বাচন আছে, তো বিধানসভা নির্বাচন, তাই কমিশন চায় এই নতুন সংশোধনী তালিকা ধরে ভোট হোক। অর্থাৎ এবারে যে SIR তালিকাতেই হবে চূড়ান্ত ভোটার তালিকা। তো বুঝতেই পারছেন এবার ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে স্পেশালিস্ট ইনসেনটিভ রিভিশন, অর্থাৎ SIR আপনার খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে ভেরিফিকেশন করা হবে ও ভোটার তালিকার নাম আছে কিনা ওটা নথিভুক্ত করা হবে। তো আসবেন বুথ লেভেল অফিসার আপনার আপনার বাড়িতে, তাতে SIR জন্য কি দেখতে হবে। তো ইনফরমেশন ফর্ম, অর্থাৎ আমার নাম নথিভুক্ত করার জন্য কমিশনের বেঁধে দেওয়া যে নাতির যে কোনো একটা তাতে দেখাতে হবে। তো প্রসঙ্গত এই প্রশ্ন উঠবে, এই যে 11টি নথিভুক্ত কি? তো এই যে নথিভুক্তগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে যারা কাজ করছেন অথবা পেনশন পান, এমন পরিচয়পত্র 1927 সালের পয়লা জুলাইয়ের আগে যে ব্যাংক, পোস্ট অফিস বা LICর বা স্থানীয় যে প্রশাসনের দেওয়া যে কোনো নাতি জন্মের বা সংবাদপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার বা সংবাদপত্র, রাজ্য সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া যে বসবাসস্থানের সংবাদপত্র, ফরেস্ট রাইট বা সার্টিফিকেট, জাতিগত সংবাদপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল বা রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক বা রেজিস্ট্রেশন, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে সচিব পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি কিন্তু করা যাবে না। তো কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে এই 11টি নাতির যে কোনো একটা জমা দিতে হবে। এই 11টি নথির বাইরে কোনো নাতি যদি নাগরিকত্বের প্রমাণ করতে পারে, তবে তাই গ্রহণ করা হবে। আচ্ছা, কারা বাদ পড়বে এই SIR এর মাধ্যমে? এই জন্য অনেক দুশ্চিন্তা, অনেক কিছু চিন্তিত রয়েছে যে এটা কি হবে, বা গ্রামে গঞ্জে অনেকটা শুনতে পাচ্ছ যে এটা অনেকটা অনেক অনেক দুশ্চিন্তা পড়ে গেছে। তো অনেক দুশ্চিন্তা কিছু করার ভাবার কিছু নেই। যারা 2002 সালের ভোটের তালিকা, যে পরিবারের কারো নাম দেখতে পারবেন না, বুঝতে পারছেন কি বললাম? আবার বলছি, যারা 2002 সালের ভোটার তালিকার পরিবারের কারো নাম দেখাতে পারবেন না অথবা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না, তাদের নাম তালিকা থেকে বাদ যাবে। মৃত এবং অন্যত্র চলে যাওয়ার বা জাল নাতি দেওয়া ভোটাররা অবশ্যই বাদ পড়বেন। কমিশনের ধারণা প্রায় 1 কোটি নাম বাদ যেতে পারে। নতুন ভোটারদের জন্য যাদের নাম তালিকা নেই তাদের কিন্তু SIR এই যে বিষয় নয়, তারা ফর্ম 6 এবং আবেদন করে নতুন করে নাম তুলতে পারবেন। তো BLOরা ফর্ম দেবেন বা নিজের আবেদন করতে পারবেন, বা অনলাইনে গিয়ে অংশ না নিলে কিন্তু হবে। অর্থাৎ SIR আমি অংশগ্রহণ করলাম না, তাহলে কি হতে পারে? এটা অনেকের মনে প্রশ্ন আসছে। তো দেখো, যদি কেউ এই SIR প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে, তাহলে 2026 সালে যে নতুন ভোটার তালিকা তাদের নাম থাকবে না, অর্থাৎ তিনি ভোট দিতে পারবেন না। তাই সময় মতো এই ফর্ম করা অত্যন্ত জরুরি, বা নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালে। তো অবশ্যই বলবো, যাদের 2002 সালের বা 2000 সালে যদি ভোটার তালিকার নাম দেখাতে না পারেন, তো অবশ্যই তোমরা ফর্ম 6 নিয়ে তোমরা ভোটের নামটা তুলে নিলে নেক্সট যে বিধানসভার ভোট রয়েছে তোমরা ভোট দিতে অবশ্যই পারবে। তো অবশ্যই বলবো আমি
যে তোমরা ফর্মটা ফিল আপ করে, যার নেই তার ফর্মটা ফিল আপ করে তোমরা অবশ্যই কিন্তু জমা দিয়ে দাও, তাহলে তোমাদের নতুন ভোটের তালিকা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবে। তো এটাই বলবো, তোমাদের যে ফর্ম তোমরা ফিল আপ করে জমা দিয়ে দেওয়া, আর যাদের নাম রয়েছে তারা তারা প্রমাণস্বরূপ একটা কিছু আইডেন্টি প্রুফ দেখিয়ে দিবে, তাহলে তোমাদের তালিকার আপনার পরিবারের কারোর নাম আছে কিনা রাজ্য সিআই অফিসে ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন তথ্য নিয়ে আবার হাজির হব। তো জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।